নবীজি বাহ্যিকভাবে কোনো দিনই কখনোই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত ব্যবসার উদ্দেশ্য হোক আর যে কোনো সফরের ভ্রমণের উদ্দেশ্য হোক, কোনো দিনই কাফের মুশরিক মানে মেরাজ অস্বীকারীদের জানা ছিল কোনো দিনই আল্লাহর হাবিব মক্কা থেকে এই ফিলিস্তিনে মসজিদ আকসা পর্যন্ত কোনো দিন সফর করেন নাই, যান নাই, ভ্রমণ করেন নাই। এই জন্য কাফের মুশরিকটা যতটুকু জানতে চেয়েছিল এই প্রশ্ন করাটাও বেয়াদবি ছিল। আর প্রশ্ন তো কোনো ইমানদার করে নাই, প্রশ্ন করেছে বেঈমান যারা, অমুসলিম যারা, তারা কি প্রশ্ন করেছে? যদি আপনি মসজিদে হারাম থেকে, কাবা থেকে বোরাক যোগে যদি আপনি বাইতুল মুকাদ্দাসে যেয়েই থাকেন, তাহলে আপনি বলুন বাইতুল মুকাদ্দাস তো একটা মসজিদ, একটা ঘর, সেখানে যদি আপনি সময় দিয়েই থাকেন তাহলে তো আপনার কিছুটা জানা হয়েছে যে বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা, যেই ঘরটা, এই ঘরটার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে। যদি আপনি কাবা শরীফ থেকে সফর করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেয়েই থাকেন তাহলে আপনি বলুন ওই ঘরের, ওই মসজিদের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে। তাহলে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি ঠিকই, 2 রাকাত নামাজও পড়েছি ঠিকই, কিন্তু আমি তো সময় করে তাদের মতো ঘুরে ঘুরে এই ঘরের আশপাশে কি আছে, এই ঘরের কয়টা দরজা বা জানালা আছে, এইগুলো তো আমি করি নাই, দেখি নাই। এখন তাদের জবাব কি করে দেয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতুন নাজমের মধ্যে এই 18 খানা আয়াতের মধ্যে একটা আয়াতে কারিমা রয়ে গেছে, আল্লাহর হাবিব আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ ওহী নাজিল করলে কথা বলেন, ওহী নাজিল না করলে, আল্লাহর তরফ থেকে কিছু না জানাইলে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র হাবিব জীবনও কোনো দিন নিজের থেকে বানাইয়া কোনো কথা বলেন নাই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ব্যবস্থা করলেন, সব হচ্ছে মুহূর্তের মধ্যে। বলুন কত সময়ের মধ্যে? যখন তারা প্রশ্ন করলো, বলুন আপনি পারলে সেখানকার ঘরের মসজিদের কয়টা দরজা এবং কয়টা জানালা, আল্লাহ পাক হযরত জিবরিল আলাইহিস সালামকে হুকুম করলেন, তাড়াতাড়ি যাও। আমার বন্ধু চুপ করে বসে আছে, আমার ফরমানের আশায় আমি তাকে জানাবো, এরপরে তিনি জানবেন। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। হযরত জিবরিল আলাইহিস সালাম চোখের পলকে আসলেন, বাইতুল মুকাদ্দাসকে হাতের তালুতে নিলেন, এরপরে আসলেন রাসূলের সামনে, রাসূলকে সালাম দিলেন। ডানে বামে সামনে পিছনে যারা মুসলিম অমুসলিম যারা আছে কেউ কিছু বুঝতে পারলো না। আল্লাহর হাবিব করা জিজ্ঞাসা করতে পারলে বলুন কয়টা দরজা আছে? আল্লাহর হাবিব বলেন, শোনো এতটা দরজা আছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন ছিল কয়টা জানালা আছে? হযরত জিবরিল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে এইভাবে করে ঘোরাচ্ছেন, নবীজি চোখের পলকে সকল জানালাগুলো দেখে নিলেন এবং কয়টা জানালা, কাফের মুশরিকদের প্রশ্নের জবাব জানালাগুলোর সংখ্যাও তিনি বলে দিয়েছেন।